Hello, my dear students. Class 9 children SSC exam নিয়ে ইংলিশ ভার্সন ন্যাশনাল কারিকুলামে BGS বাংলাদেশ and গ্লোবাল স্টাডিজের ফার্স্ট চ্যাপ্টার আমরা পড়তেছিলাম এবং আমরা এই পেজ পর্যন্ত আমরা পড়েছি অলরেডি। যারা আগের ক্লাসটা দেখুন দেখে আসতে পারো, এতে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। চলো তারপর থেকে আমরা আমাদের ক্লাস শুরু করি। A huge mourning procession was brought out at Dhaka on 22nd February. মর্নিং প্রসেশন মানে হচ্ছে কি শোক মিছিল, হ্যাঁ। মর্নিং মানে শোক, প্রসেসিং মানে হচ্ছে মিছিল। তাহলে শোক মিছিল বের করা হয়েছিল ঢাকায় 22শে ফেব্রুয়ারিতে। শফিউর রহমান বিকেম মার্টার ডিউ টু দ্য পুলিশ অ্যাসল্ট। তাহলে শফিউর রহমান সে শহীদ হয়েছিল পুলিশ অ্যাসল্টের কারণে, মানে পুলিশ তাকে ধরে নিয়ে গেছিল এবং পরবর্তীতে পুলিশি নির্যাতনে নির্যাতনে তার মৃত্যু হয়। The mass people and the student together erected a Shahid Minar memorial in front of Dhaka Medical College on 23rd February to make the martyr memory immortal. আচ্ছা, তাহলে বলতেছে যে the mass people অর্থাৎ জনগণ এবং the student ছাত্ররা together erected a শহীদ মিনার। তাহলে তারা একসাথে দাঁড়া করায়, erected মানে হচ্ছে দাঁড়া করানো, প্রতিষ্ঠা করা, হ্যাঁ। কি করে একটা শহীদ মিনার দাঁড়া করায় ইন ফ্রন্ট অফ ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজের সামনে on 23rd February, 23শে ফেব্রুয়ারিতে, টু মেক দ্য মার্টার মেমোরিয়াল ইমমর্টাল। ওকে, তাহলে শহীদদের যে স্মৃতি সেটা তোমার অমর করে রাখার জন্য তারা একটা শহীদ মিনার বানায়। কোথায়? ঢাকা মেডিকেল কলেজের সামনে। The Shahid Minar erected first was inaugurated by the father of martyr Shafiur Rahman on the day, but the police demolished the Shahid Minar on 24th February. তাহলে প্রথম শহীদ মিনার যেটা বানানো হয়েছিল was inaugurated, অর্থাৎ তার উদ্বোধন করা হয়েছিল। ইনাগুরেশন মানে কি? উদ্বোধন। ওকে, AUGURATION, ইনগুরেশন মানে হচ্ছে উদ্বোধন। ওকে, অর্থাৎ এটা উদ্বোধন করেছিল কে? ফাদার অফ মার্টার শফিউর রহমান, শফিউর রহমানের পিতা। বাট দ্য পুলিশ ডেমোলিশড শহীদ মিনার অন 24th February, 23শে ফেব্রুয়ারি বানানো হয়, কিন্তু পুলিশ সেটা 24শে ফেব্রুয়ারি ভেঙে দেয়। Poet মাহবুবুল আলম of Chattogram composed the first poem of killing 21st February, title কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। অর্থাৎ কবি মাহবুবুল আলম চট্টগ্রামের, তিনি হচ্ছে প্রথম 21শে ফেব্রুয়ারি নিয়ে প্রথম কবিতা রচনা করেন, যেটার নাম ছিল কাটতে আসেনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি। We have not come to cry but with the demand for the death sentence by hanging. Another poem was composed by young poet Alauddin Al Azad, titled স্মৃতি মিনার। ওকে, এই শহীদ মিনারটাকে নিয়ে এই কবিতা লিখেছিল হচ্ছে ইয়ং কবি বা যুবক কবি আলাউদ্দিন আল আজাদ। On the instant reaction of the incident, students, youth and mass people from different cities including Chattogram, Rajshahi, Rangpur, Khulna, Borishal, Kumilla declared solidarity with the language movement. তাহলে বিভিন্ন এলাকার মানুষজন এই আন্দোলনের সাথে তাদের সলিডারিটি প্রকাশ করে। সলিডারিটি মানে কি? একাত্মতা। অর্থাৎ তারাও যে এই আন্দোলনের সাথে একমত সেটা প্রকাশ করা, একাত্মতা। A strong feeling of hatred to the West Pakistani stirred the people of East Pakistan. তাহলে একটা খুবই কঠোর ঘৃণার একটা পরিবেশ, ঘৃণার একটা অনুভূতি ওয়েস্ট পাকিস্তানিদের প্রতি জাগ্রত হতে থাকে। The killing had a far-reaching impact on mind of the people. এই যে 21শে ফেব্রুয়ারি যে হত্যাকাণ্ড, এটা এ দেশের মানুষের মনে একটা বড় প্রভাব ফেলতে থাকে। ঠিক আছে। জার্নালিস্ট আব্দুল গাফফার চৌধুরী composed the immortal song, আমার ভাইয়ের রক্তের রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি বলতে পারি। সিঙ্গার আব্দুল লতিফ। আচ্ছা, এখান থেকে কিন্তু অনেক এমসিকিউ আসে, হ্যাঁ। যে আমার ভাইয়ের রক্তে রাঙানো, এটা কে রচনা করেছে, কম্পোজ করেছে কে? কম্পোজ করেছে আব্দুল গাফফার চৌধুরী। অ্যান্ড
singer Abdul Latif composed and tuned song like ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়? কোন গান কে রচনা করছে, কোন কবিতা কে লিখছে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এন্ড তোরা ঢাকা শহর রক্তে ভাসাইলি, ওকে, তাহলে এই দুইটা লিখছে হচ্ছে সিঙ্গার আব্দুল লতিফ। আর আমার ভাই রক্তে রাঙানো 20 ফেব্রুয়ারি এটা লিখেছেন জার্নালিস্ট আব্দুল গাফফার চৌধুরী। ওকে, তারপর দেখো ডক্টর মুনীর চৌধুরী ফ্রম ইনসাইড দ্য প্রিজন রোড দ্য ড্রামা টাইটেল কবর। জহির রায়হান রোড নভেল আরেক ফাল্গুন। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। তাহলে ডক্টর মুনীর চৌধুরী উনি রচনা করেছে হচ্ছে ড্রামা, নাটক, কবর নাটক। এবং জহির রায়হান রচনা করেছে একটা নোবেল, অর্থাৎ নোবেল মানে হচ্ছে প্রবন্ধ বা উপন্যাস। আরেক ফাল্গুন নামে একটা উপন্যাস রচনা করেছে in 1969. Based on the language movement, Ifayar's protest against the Pakistani government spread throughout East Bengal in the field of art, culture and literature. তাহলে 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে ইস্ট বেঙ্গলে বা ইস্ট পাকিস্তানে আর্ট, কালচার এবং লিটারেচারের যে সেক্টরটা আছে সেখানে একটা প্রোটেস্ট দেখা যেতে থাকে পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে। The spirit of Bengali nationalism becomes significant as the mainstream political ideology. তাহলে বাঙালি জাতীয়তাবাদ হচ্ছে একটা মেইনস্ট্রিম পলিটিক্যাল আইডিওলজিতে পরিণত হতে থাকে, যে বাঙালিদের জন্য আলাদা একটা দেশ দরকার। এই আইডিওলজিটা মেইনস্ট্রিম চলে আসে, অর্থাৎ প্রধান রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। Started in 1947, the language movement took turn a violent struggle from 1948 to 1952. As a result, the Pakistani government was compelled to recognize Bangla as one of the state languages, and Bangla was included in the Constitution of Pakistan in 1956. তাহলে বলতেছে যে যেহেতু এই যে একটা ব্লাডি স্ট্রাগলের মধ্যে দিয়ে বাঙালিরা যায়, অ্যাজ এ রেজাল্ট দ্য পাকিস্তানি গভর্নমেন্ট ওয়াজ কম্পেলড, পাকিস্তানি গভর্নমেন্ট কি হয়, বাধ্য হয় টু রিকগনাইজ বাংলা এজ ওয়ান অফ দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করতে। অ্যান্ড বাংলা ওয়াজ ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন অফ পাকিস্তান, এবং বাংলাকে পাকিস্তানের সংবিধানে ইনক্লুড করা হয় 1956-এ। The Bengali and the other ethnic group of East Bengal become the first self-reliant and brave nation relying on their history, tradition, culture and language. After the language movement in 1952, the whole decade of the 50th was most eventful period of preparation of self-control. তাহলে 52 ভাষান্দোলনের পরে এই 50 দশকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটতে থাকে, যেটা আমাদের স্বায়ত্তশাসনের প্রিপারেশনকে প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ছিল। The language movement was the source of inspiration to all political movement afterward. The movement made the people aware of their right. এই আন্দোলনটাই কি মানুষকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করেছে। It was the first movement of the national freedom in Bengalis. তাহলে it was the first movement, এটাই ছিল প্রথম আন্দোলন ফর দ্য ন্যাশনাল ফ্রিডম, জাতীয় মুক্তির আন্দোলন ছিল প্রথম বাঙালিদের জন্য। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, পুরো একাডেমি ইংলিশ ভার্সন এসেছে রেগুলার ব্যাচ, খুব শীঘ্রই শুরু হবে। ক্লাস 6 থেকে 10 এবং এসএসসি এক্সামিনেদের জন্য তোমরা নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। ক্লাস 10-এর একটা প্যাকেজের মধ্যে আমরা রেখেছি বায়োলজি, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। সপ্তাহে 3টা করে ক্লাস থাকবে এবং সলভ ক্লাস থাকবে এর সাথে। পাশাপাশি আরেকটা প্যাকেজের মধ্যে আমরা হায়ার ম্যাথমেটিক্স অ্যান্ড ফিজিক্স ইনক্লুড করেছি, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা পার উইক। এবং ক্লাস 8-এর স্টুডেন্টদের জন্য ম্যাথমেটিক্স, ইংলিশ অ্যান্ড সায়েন্স, এই 3টা মিলে আমরা একটা প্যাকেজ চেষ্টা করব চালানোর জন্য, এবং পার উইক 3 ক্লাসেস পাবা। ক্লাস 7-এর জন্য ম্যাথমেটিক্স, সায়েন্স অ্যান্ড ইংলিশ আমাদের সার্ভিসের মধ্যে থাকবে, এবং এক্ষেত্রেও 3টা করে ক্লাস পাবা তোমরা। এবং সবশেষ ক্লাস 6-এর ম্যাথ, সায়েন্স অ্যান্ড ইংলিশ এই বিষয়ের ওপর বিষয়ভিত্তিক ক্লাস নেওয়া হবে। যারা আমাদের সাথে যোগাযোগ করতে চাও তারা নিচে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারো। ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে তাহলে। সবাইকে স্বাগতম।
দ্য রাইজ অফ ন্যাশনালিজম, জাতীয়তাবাদের উত্থান। ন্যাশনালিজম হচ্ছে জাতীয়তাবাদ। তাহলে জাতীয়তাবাদের উত্থান। The awareness of nationalism became essential for the national solidarity of East Pakistan against Punjabi power in West Pakistan. তাহলে জাতীয়তাবাদের যে সচেতনতা বা চেতনা, সেটাই কি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ফর দ্য ন্যাশনাল সলিডারিটি অফ ইস্ট পাকিস্তান, ইস্ট পাকিস্তানের জাতীয় ঐক্যের জন্য। সলিডারিটি মানে ঐক্য। এগেইনস্ট পাঞ্জাবি পাওয়ার ইন ওয়েস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তানের পাঞ্জাবি পাওয়ারের বিপক্ষে। Since most of our people are Bengali, regardless of Hindu and Muslim, the language movement united all in the flourish of Bengali nationalism. তাহলে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষই হচ্ছে বাঙালি, সে হিন্দু হোক অথবা মুসলমান, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কি সবাইকে একাত্ম করেছে, একতাবদ্ধ করেছে ইন দ্য ফ্লারিশ অফ বাঙালি ন্যাশনালিজম, বাঙালি জাতীয়তাবাদের যে চেতনা আছে সেখানে। পিপল অফ আদার ল্যাঙ্গুয়েজ এন্ড রেসেস অফ দ্য কান্ট্রি অলসো জয়েন্ট ইট। তাহলে বাংলাদেশে যে অন্যান্য রেসের মানুষ আছে অথবা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মানুষ আছে, তারাও এটাতে যোগ দেয়। The relationship and importance of language and culture in creating their ethnicity become more evident to the people of East Bengal. তাহলে ভাষা এবং সংস্কৃতির যে সম্পর্ক আছে, ক্রিয়েটিং এথনিসিটি, আমাদের জাতীয়তা বা জাতি সৃষ্টি করার ক্ষেত্রে, সেটাই কি বেশি প্রকট হতে থাকে বা ইস্ট বেঙ্গলের মানুষের কাছে। They started realizing the significance of politics, economy, and education and culture of their own to be recognized as a nation. তাহলে তারা বুঝতে শুরু করে যে পলিটিক্স, রাজনীতি, অর্থনীতি, শিক্ষা এবং কালচার, সংস্কৃতি অফ দেয়ার ওন, তাদের নিজেদের, টু বি রিকগনাইজড অ্যাজ এ নেশন, একটা আলাদা দেশ হওয়ার ক্ষেত্রে যা যা দরকার সবই তাদের আছে। দ্য ল্যাঙ্গুয়েজ ওরিয়েন্টেড unity made a solid foundation for nationalism, which subsequently played the key role in Bangladesh emerging as an independent country. তাহলে ভাষা আন্দোলন যেটা একটা সলিড গ্রাউন্ড ক্রিয়েট করেছে, সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করেছে, যার উপর ভিত্তি করে বাঙালি ন্যাশনালিজম হচ্ছে একটা মেইন স্ট্রিম পলিটিক্যাল আইডিওলজিতে পরিণত হয় এবং শেষমেশ বাংলাদেশকে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে তৈরি করতে সাহায্য করে। ওকে, তবে দেখো, দ্য মার্টার্স ডে অ্যান্ড দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। The 21st February has been observed as the Martyrs' Day since 1953 throughout the country. তাহলে 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে পালন করা হয়ে থাকে since 1953, 1953 সাল থেকে throughout the country. Every year we pay tribute to the martyrs by laying floral wreath at the Shohid Minar early in the morning after walking barefoot. তাহলে প্রতিদিন সকালে আমরা শহীদ মিনারে ফুল বা পুষ্পস্তবক, ফ্লোরাল wreath মানে কি? পুষ্পস্তবক, পুষ্পস্তবক অর্পণ করি শহীদ মিনারে আর্লি ইন দ্য মর্নিং ওয়াকিং বেয়ারফুট, খালি পায়ে হাঁটে। দ্য ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন ইউনেস্কো recognized 21st February the Martyrs Day of Bangladesh as the International Mother Language Day on 17th November 1999. তাহলে ইউনেস্কো বাংলাদেশের 21শে ফেব্রুয়ারিকে শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। এই ঘোষণাটা করেছে কি ইউনেস্কো, ঠিক আছে? এটা মনে রাখতে হবে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা কে করেছে? ইউনেস্কো ঘোষণা করেছে। কবে? 17 নভেম্বর 1999, 1999 সালের 17 নভেম্বর। There are more than 7,000 languages in the world. Since then, the people of this language realize the importance of Martyrs' Day of Bangladesh and thus have learned the importance of their own mother tongue. তাহলে এই সারা পৃথিবীতে এখনো 7,000-এর মতো ভাষা রয়েছে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মাধ্যমে তারা নিজের ভাষার যে গুরুত্ব সেটা তারা বুঝতে পেরেছে। Beside Bangla, the government of Bangladesh has created opportunities of formal education for all indigenous ethnic groups as a part of policy to preserve and develop their language and culture. তাহলে বাংলা ছাড়াও বর্তমানে আমাদের দেশে যে ইন্ডিজেনাস এথনিক গ্রুপ আছে, অর্থাৎ
আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদের ভাষায় শিক্ষা এবং সংস্কৃতি প্রিজার্ভ করার এবং ডেভেলপ করার, অর্থাৎ তাদের ভাষা তাদের সংস্কৃতি সংরক্ষণ করার, তাদের ডেভেলপ করার দায়িত্বও কিন্তু বাংলাদেশ সরকার নিয়েছে। ওকে, বিশেষ করে এই যে ডক্টর ইউনূস সরকার, উনি কিন্তু হচ্ছে প্রত্যেকটা উপজাতিদের ভাষার স্বীকৃতি প্রদান করার জন্য হচ্ছে সংবিধান সংস্কারের যে বিল আছে সেখানে উনি এটা উত্থাপন করেছেন। এবং জুলাই সনদের মধ্যে একটা চার্টারও ছিল যে প্রত্যেকটা আহ, আদিবাসী তাদের নিজ নিজ ভাষায় পড়াশোনা, সাংস্কৃতিক চর্চা এবং কথা বলতে পারবে, এতে তার ন্যূনতম অধিকার খর্ব করা হবে না। Section 1.2, The role of political movement in developing the Bengali nationalism. ভাষা আন্দোলনের পার্ট শেষ, এখন হচ্ছে আমরা ধীরে ধীরে মুক্তিযুদ্ধের পার্টের দিকে যাচ্ছি। এবার হচ্ছে পলিটিক্যাল মুভমেন্টের কি রোল ছিল। পলিটিক্যাল মুভমেন্ট হচ্ছে রাজনৈতিক আন্দোলন। ওকে, although the Bengalis were 56% of the total population, the West Pakistanis dominated everywhere in running the state, either occupying high administrative posts or availing of the economic and political privileges. তাহলে যদিও বাঙালিরা ছিল কি 56%, পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে 56% ছিল বাঙালি। দ্য ওয়েস্ট পাকিস্তান ইজ ডোমিনেটেড এভরিওয়ার, ওয়েস্ট পাকিস্তানের সব জায়গায় ডোমিনেট করতো। ডোমিনেট করা কি মানে প্রভাব খাটানো, তারা সব জায়গায় প্রভাব খাটায়। এভরিওয়ার ইন রানিং দ্য স্টেট, সরকার চালানোর প্রত্যেকটা ক্ষেত্রেই পাঞ্জাবিরা নিজেদের, ওয়েস্ট পাকিস্তানি বলতে স্পেশালি পাঞ্জাবিদের বোঝাচ্ছে, ঠিক আছে? কারণ সব ওয়েস্ট পাকিস্তানি কিন্তু সমান অধিকার ভোগ করতো না, বরং পাঞ্জাবি যারা ছিল তারাই হচ্ছে একটু বেশি সুযোগ সুবিধা ভোগ করতো। এবং দে ওয়ার ভেরি করাপ্টেড পিপল, তারা খুবই দুর্নীতিবাজ মানুষ ছিল। আচ্ছা, the people of East Pakistan such as Bengalis were deprived of their right, তাহলে ইস্ট পাকিস্তানের যে জনগণ ছিল যেমন বাঙালিরা were deprived from their rights, তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়। ডিপ্রাইভেশন মানে কি? বঞ্চিত করা, বঞ্চিত করা। তাহলে বাঙালিদেরকে বঞ্চিত করা হইতো তাদের অধিকার থেকে। Gradually through political activities people become aware of the deprivation, তাহলে এই যে ধীরে ধীরে এইসব পলিটিক্যাল বা রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে মানুষ তাদের এই ডিপ্রাইভেশন বা বঞ্চনার ব্যাপারে অ্যাওয়ার হয়, সচেতন হওয়া শুরু করে, ঠিক আছে? তারপরে আমরা পরের ক্লাসে পড়ব মুসলিম লীগের জন্ম, আওয়ামী মুসলিম লীগের জন্ম এবং পরবর্তীতে সেটা কিভাবে যুক্তফ্রন্টে কনভার্ট হয় এবং যুক্তফ্রন্টের বিভিন্ন দফা, অর্থাৎ আমরা বিভিন্ন পলিটিক্যাল আইডিওলজি নিয়ে পরিচিত হব তারপরের ক্লাসে। আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ ক্লাসটা দেখার জন্য। পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।